السلام عليكم ورحمة الله. مرحبا بكم أيها المشاهدون. اليوم আজকে نتحدث আলোচনা করব عن إماطة الأذى কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আনিত তরিকে রাস্তা থেকে পথ থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সম্পর্কে একটি গল্প বলবো। বাইনামা একবার কানা রজুলুন এক ব্যক্তি ইয়ামশি হেঁটে যাচ্ছিলেন ফি তরিকিন পথে রাস্তা দিয়ে ওয়াজাদা তখন তিনি দেখতে পেলেন গুসনান শাইকান একটি কাঁটাযুক্ত ঢাল। তিনি একটি কাঁটাযুক্ত ঢাল দেখতে পেলেন। ইউনিল মারিনা যা পথচারীদেরকে কষ্ট দিচ্ছিল। লাম ইউফাক্কির তিনি ভাবলেন না, চিন্তা করলেন না ফি তারকিহি সেটিকে ফেলে রাখতে। বাল বরং বাদার তিনি দ্রুত ছুটে গেলেন বি ইজালাতিহি সেটিকে সরিয়ে ফেলতে আনিত তরিকে রাস্তা দিয়ে, বরং তিনি দ্রুত সেটিকে রাস্তা দিয়ে সরিয়ে ফেললেন। ওয়াবাদা ইয়ামিন কিছুদিন পর রাআ রাজুলান আখরা তিনি অপর এক ব্যক্তিকে দেখলেন ইউলকি হাজারান যিনি পাথর ফেলছিলেন। কিছুদিন পর তিনি অন্য এক ব্যক্তিকে পাথর ফেলতে দেখলেন। নাসাহাহু রাজুলুল আউয়াল তখন প্রথম ব্যক্তি তাকে উপদেশ দিলেন বিআদাবিন ভদ্রভাবে নম্র ভাষায় তাকে উপদেশ দিয়ে অকলা বললেন ইন্না ইমাতাতাল আযা নিশ্চয়ই কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আন তরিকিন নাসি মানুষের পথ থেকে সাদাকাতুন রাস্তা দিয়ে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা একটা সাদাকা। ফালা তাদা সুতরাং ফেলে রাখবেন না, ফেলবেন না মা ইউযি যা অপরকে কষ্ট দেয়, এমন কিছু ফেলবেন না যা অন্যের কষ্টের কারণ হয়। ফাস্তাজাবা রাজুল লোকটি মেনে নিল লিনুসহিহি তার নসিহা তার উপদেশ মেনে নিল। ওয়া তাআল্লামা এবং শিখলো মিনহু তার থেকে খায়রাল আমাল একটি ভালো কাজ। আমরাও যখন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখব সাথে সাথে সেটিকে সরিয়ে ফেলব। গল্পটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।